কৃষ্ণ ছোট্ট গোপাল বাঁ হাতের কড়ি আঙুলে করে তুললেন ছাতার মতো করে। বৃন্দাবনের সকল ভক্ত লক্ষ লক্ষ ধেনু মানে গাই গরু সবাই আশ্রয় নিল কোথায়? পর্বতের তলাতে। আহা, ভগবান এইভাবে ইন্দ্রের সঙ্গে যুদ্ধে রত হলেন। ইন্দ্রদেব ঝড় বৃষ্টি বজ্র সব ফেলতে লাগলো আর গিরি গোবর্ধন পর্বতের দিয়ে ভগবান ঢালের মতো করে আটকাতে লাগলো। কেটে গেল কটা দিন? 7টা দিন। 7 দিন আমার গোপালের কোনো খাওয়া হয় না। 7 দিন ভগবান আসতে, 7 দিন ভগবান আমার উপোসে আছে, না জল না খাবার। মা যশোমতী কাঁদছে, আমার গোপাল সারা দিনে 8 বার খায়। কবার? সারা দিনে 8 বার। এক প্রহরে 3 ঘন্টা, এক প্রহরে 3 ঘন্টা, তাহলে 24 প্রহরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এক এক প্রহরে 3 ঘন্টা, 24 প্রহরটাকে যদি ভাগ করো তাহলে কটা প্রহর হবে? 8টা প্রহর। এই যে অষ্টম প্রহর কীর্তন আপনাদের গ্রামে, এই অষ্টম প্রহর কীর্তনটা তাই ভোর 4টে থেকে 4, 5, 6, 7, 8, 9 দুটো হলো, 10, 11, 12, 3টে, 1টা 2টো 3টে, কটা হলো? 4টে। আবার 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 1টা 2টো 3টে 4টে। এই 4টে পর্যন্ত, 4টা থেকে 4টে পর্যন্ত, ভোর 4টা থেকে তারপরে দিনে ভোর 4টে পর্যন্ত হচ্ছে অষ্টম প্রহর। হরে কৃষ্ণ। এক এক প্রহরে 3 ঘন্টা, তা প্রতি 3 ঘন্টাতে গোপাল একবার করে খায়। মা বলছে হায় রে হায়, আমার গোপাল সারা দিনে 8 বার সেবা করে, 7 দিন হয়ে গেল আমার গোপালের কোনো খাওয়া হয় না। ইন্দ্রদেব হেরে গেলেন। হেরে গিয়ে বৃন্দাবনে এসে ভগবান কৃষ্ণের চরণ দুটি ধরে ক্ষমা চাইলেন। হে কৃষ্ণ, আমার বড় অহংকার হয়েছিল, পুজো পেয়ে আমি অহংকারী হয়ে গিয়েছিলাম, আমি নিজেকে চিনতে পারি নাই, আমি নিজেকে ভগবান ভেবেছিলাম। ধন্য কৃষ্ণ, তুমি ধন্য যে আমার অহংকারটাকে তুমি চূর্ণ করলে। তোমার চরণে আমি চিরদিনের মতো দাস হয়ে গেলাম। হরে কৃষ্ণ। ইন্দ্রদেব হার মানলেন, ঝড় বৃষ্টি থেমে গেল, ভগবান পুনরায় নিজের ঘরে ফিরে এলেন। মা একসঙ্গে একদিনে 7 দিনের খাবার খাইয়েছিলেন। একদিনে 8 বার, তাহলে 7 দিনে কতবার খাবার? আর সাথে 56। আর সেই 56 ভোগ মা আমার গোপালকে একসঙ্গে খাওয়ালেন। জয় জয় 56 ভোগে, জয় হোক 56 ভোগে, জয় হোক 56 ভোগে। এইভাবে ভগবান 56 ভোগ সেবা করলেন এবং পুরীতে সেই নীলাচলে এখনো পর্যন্ত প্রত্যেক দিন ভগবানকে 56 ভোগ সারা দিনে লাগানো হয়। রাধে রাধে। আর সেই মহাপ্রসাদ আজকে আমার সার্বভৌম ভট্টাচার্য মশাই মাথায় করে নিয়ে এসেছে। কার কাছে? আমার গৌর সুন্দরের কাছে। গৌর সুন্দরের চরণের সামনে সেই 56 ভোগ রেখে বলছে, তুমি যদি জগন্নাথ হও আমাকে 6টা হাত নিয়ে দেখা দাও, নচেত আমি আত্মহত্যা করব। বারবার এই কথা বলে যাচ্ছে। ভগবান গৌর সুন্দর অপরূপ রূপের ভগবান আমার বলে উঠল, বাসুদেব আর কত নিজেকে কষ্ট দেবে? একবার তো মুখটা তোলো, আর কত কাঁদবে? বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য যেই না মুখটা তুলেছে, গৌর হরি বলল কি, 2টি হাতে মুরুলি ধরলেন। মায়ের উলুধ্বনি, 2টি হাতে রামচন্দ্রের তীর ধনুক ধরলেন, আর 2টি হাত জগৎজীবকে কৃপা করার জন্য ঊর্ধ্ব দিকে প্রসারিত করলেন। আর থাকতে না পেরে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহান পণ্ডিত গৌরের চরণে লুটিয়ে পড়লেন। জগন্নাথ স্বামী নয়না
পথগামী ভাবা তুমি ভাবা তুমি বাবা বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য গৌরের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, হে গৌর সুন্দর, তোমার এত করুণা, এত কৃপা, আমার মতো অহংকারী পণ্ডিতের অহংকারটাকে তুমি চূর্ণ করে আমাকে প্রেমের সাগরে তুমি ভাসালে। এত প্রেম, এত আনন্দ আমি জীবনে কোনোদিন পাই নাই। হে গৌর হরি, তুমি আমায় ছেড়ে যেও না, আমার সঙ্গেই তুমি থাকো। সেই ভগবান আমার বেশ কিছুদিন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দিন কাটালেন, আর সেখানে প্রত্যেক দিন হরে কৃষ্ণ নামে মুখরিত হতে লাগলো। নীলাচলের অর্থাৎ পুরীর ভক্তরা সেখানে ছুটতে ছুটতে আসে, আর সবাই মিলে গৌরের সঙ্গে কীর্তন করে। আমরাও গাইব, লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম, লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম, লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম, লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে একেবারে লহরে কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবারে লহরে কৃষ্ণ নাম, লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম, লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম, লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। ভবে আসিয়া কি জন্য এসেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ও মায়েরা, এই পৃথিবীতে কেন এসেছি? হরিনাম করতে? বাবা ভালো কথা। ঘুমোতে বলছে ঘুমোতে, খাওয়া ঘুম এই দুটো আমাদের চাই। দেখো মা, আমি জানি না তোমাদের ঘরে কত আনন্দ আছে, কিন্তু আমরা জানি আমরা এত হরিনাম করে বেড়াচ্ছি, আমাদের ঘরেও কিন্তু আনন্দ নাই। তাই আমরা ঘরের থেকে বাইরে যখন থাকি, এই হরিনামে থাকি, অনেক ভালো থাকি। এখানে অনেক মায়েরা এসেছিলে, আহা জানি না তারা কেন ওই দুঃখের সংসারে ফিরে গেল। এখানে থাকলে যে কত আনন্দ হতো। আহা, তা আমরা কি জন্য এসেছি জানো মা? আমরা এসেছি প্রেম করতে। এই কারা কারা প্রেম করেছো একটু হাত তুলে দেখি। প্রেম করেছো? প্রেম, ওই বাবা প্রেম করেছো? বাহ, ওই মা প্রেম করেছো? ওই হাত তুলে দেখি কারা কারা প্রেম করেছো। প্রেমানন্দে দাই গৌর হরি বল, হরি বল হরি বল। তাহলে প্রেম কার সঙ্গে হয়? বলে কেন? আমাদের ঘরের ছেলে মেয়েগুলো করে। ওটাকে প্রেম বলে না বাবা, ওটাকে বলে ভালোবাসা। প্রেম হয় ভক্ত আর ভগবানের মধ্যে, জীবাত্মা আর পরমাত্মার মধ্যে, ভগবান কৃষ্ণের সঙ্গে। ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, হরে কৃষ্ণ নাম ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম, জপনাম কৃষ্ণ নাম মধুর নাম, লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম, লহনা জপনা কৃষ্ণ নাম মধুর মধুর মধুর
ভিড় হলো গৌরকে দেখার জন্য। অপরূপ রূপের গৌর সুন্দর, যাকে দেখেই সবাই পাগল। তাদের মধ্যে একজন কাশী মিশ্র। এই কাশী মিশ্রটিকে না রাজা প্রতাপরুদ্র রায়ের গুরুদেব। রাজা ছিলেন ধার্মিক, তিনি জানতেন আমার সংসারে যত আয়, আমার রাজ্যে যত আয়, তার কমসে কম 25 ভাগ গুরুদেবকে দান করতে হয়। এই যে মা আমরা আজকে হরিবাসরে এসেছি, আমাদের মধ্যে অনেকেই আছি যে আমাদের ঘরে যথেষ্ট টাকা পয়সা ইনকাম আছে, যথেষ্ট আমরা টাকা পয়সার অধিকারী, কিন্তু ভগবানের নামে যখন আমরা দান করতে চাই তখন আমাদের হাতটা ছোট হয়ে যায়। হরে কৃষ্ণ। ভগবান শিক্ষা দিচ্ছেন যে আমার লীলা তোমরা সাধন করো, শেখো যে ভগবানের নামে, গুরুদেবের নামে কমসে কম জীবনের আয়ের 25 ভাগ দান করতে হয়। 25 ভাগ, এটা শাস্ত্রে লেখা আছে। 25 ভাগ তুমি দান করবে, লিখে রাখবে। 25 ভাগ ভালো কাজে দান করবে, 25 ভাগ ভবিষ্যতের জন্য রাখবে। এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। আর 50 ভাগ দিয়ে তুমি তোমার সংসারটাকে চালাবে। বোঝা গেল? এইভাবে যদি আমরা সংসার করতে পারি, দেখবে সংসারে কোনোদিন কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসবে না, কোনো অভাব অনটন আসবে না। তা রাজা প্রতাপরুদ্র রায় তিনি ধার্মিক ছিলেন, জানতেন যে গুরুদেব ভগবান, সাক্ষাৎ ভগবান। ভগবানের চরণে দান করতে হয়, ভগবানের নামে দান করতে হয়। তাই জীবনের 25 ভাগ সম্পত্তি দান করে দিয়েছিলেন রাজা প্রতাপরুদ্র রায় কাশী মিশ্রকে। তাহলে এত সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, সেগুলো রাখার জন্য কাশী মিশ্রকে একটা চোরা কুঠুরি তৈরি করতে হয়েছে। উড়িয়া ভাষায় যার নাম হলো গম্ভীরা। যেদিন গৌরকে দেখলো, গৌরের অপরূপ রূপ দর্শন করলো, বলছে ওরে তোরা কে আছিস? আমার ওই চোরা কুঠুরিতে যত দলিল পর্চা আছে, যত সোনা দানা মণি মুক্ত আছে, সব ফেলে দে, গরিবদের দান করে দে। আমার আর ওসবে কাজ নাই। আমি আমার ইহজগতের সর্বশ্রেষ্ঠ ধন সম্পদ আমি আমার গৌরকে পেয়েছি। আমি আমার গৌরকে আমার গম্ভীরায় লুকিয়ে রাখবো। বহুদিনের আশা আমার পূর্ণ হবে। কতদিনের? যখন এই কাশী মিশ্র দাপর যুগে ছিল রানী কুবজা। কার রানী? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল, প্রথমেই দেখতে পেল একটা মেয়ে, যার পিঠে একটা বিরাট বড় কুঁজ, দেখতে কুৎসিত, তার দিকে কেউ চায় না। পিঠে বিরাট বড় কুঁজ, কুঁজি বুড়ি বলে তাকে সবাই। ও মা, কারো পিঠে যদি কুঁজ থাকে, সেই মেয়েটাকে কেউ সুন্দরী বলবে? সেই মেয়েটাকে জগতে কেউ ভালোবাসবে? কিন্তু সেই কুবজা ছিল কৃষ্ণ ভক্ত। তার কাজ কি? প্রত্যেকদিন মালা চন্দন কংসের কাছে নিয়ে যেতে হয়। ভগবান দেখলেন এত বড় ভক্ত, আর ওই দুষ্ট কংসকে কিনা এ প্রত্যেকদিন মালা চন্দন করবে, না না, আমি হতে দেব না। ভগবান তার পথ রুদ্ধ করলেন। কুবজা রানী, কুবজা সুন্দরী যাকে আমরা বলি, সে বারবার বেরোবার চেষ্টা করছে। ভগবান তাকে বারবার আগলাচ্ছে। একি তুমি কে? আমাকে এমন ভাবে আটকাচ্ছ? আমাকে কংসের রাজপ্রাসাদে যেতে হবে, তাকে আমি মালা চন্দন করব। আহা, ভগবান বলে উঠল, কুবজা, এই মালা চন্দন আজ থেকে শুধু তুমি আমাকে করবে। না 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 না, মহারাজ যদি জানতে পারে শেষ করে দেবে তোমাকে, সে বড় ভয়ঙ্কর, এরকম কথা বলো না। ভগবান বললেন, আমি যেটা বলি সেটা আমি করি। ভগবান কৃষ্ণ সেই কুবজি বুড়িকে তার হাতটা ধরলেন। যেই না হাতটা ধরেছে, তার ছোঁয়া পেয়ে সেই কুবজা সোজা হয়ে দাঁড়ালো।
পিঠের গোজ কোথায় চলে গেল? প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। কুবজা ভগবান কৃষ্ণের ছোঁয়াতে হলো অপরূপা সুন্দরী। ভগবান বললেন, কুবজা তুমি তো ছেলেবেলার থেকে ছোট থেকে নারায়ণের সেবার জন্য মালা চন্দন করো, কিন্তু এত পবিত্র মালা চন্দন যেটা ভগবানের জন্য, সেটা তুমি কংসকে কেন দাও? আজ থেকে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। ভগবান কৃষ্ণ কুবজা সুন্দরীকে বিয়ে করলেন এবং সেদিন থেকে কুবজা ভগবান কৃষ্ণকে মালা চন্দন করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত কৃষ্ণ বেশি দিন সংসারে রইলেন না। কুবজা কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আমার মনের ইচ্ছা পূর্ণ হলো না। আমার ইচ্ছা ছিল আমি তোমাকে একা একা সাধন করব, বহুদিন বেঁধে রাখবো, কিন্তু সেটা হলো না। ভগবান আশীর্বাদ করলেন, কুবজা আগত কলিযুগে আমি হব গৌর সুন্দর আর তুমি হবে কাশী মিশ্র। আমি তোমার ঘরে বহুদিন বহু বছর ধরে বাধা হয়ে থাকবো, তুমি আমাকে একা একা সাধন করবে। সেই কাশী মিশ্র যে পূর্ব জন্মের কুবজা, সে আজকে গৌরকে চিনতে পেরেছে। এ অন্য কেউ নয়, এই যে আমার প্রাণ বল্লভ, আমার কৃষ্ণ, আমার প্রাণনাথ, আমার স্বামী। আমি একে কোথাও যেতে দেব না। আমি আমার স্বামীকে আমার ঘরে লুকিয়ে রাখবো। সেই গম্ভীরার ভেতরে ভগবান আমার বহুদিন ধরে রয়ে গেলেন। আহা, সেই গম্ভীরার ভেতরে গৌর হরি প্রবেশ করলেন। যেই না প্রবেশ করা মনে পড়ে গেল, আহা আমি যে হলাম রাধা রানী। কে? গৌর হরি হচ্ছেন রাধা রানী। ভগবান কৃষ্ণ রাধা রানীর ভেতরে থেকে রসাস্বাদন করছেন। যে একজন ভক্ত ভগবানকে ভালোবেসে কতটা আনন্দ পায়, সেটা কৃষ্ণ একা কোনোদিন পারবে না। তাই রাধা রানীকে সঙ্গে নিয়েছেন। রাধা রানীর দেহের ভেতরে কৃষ্ণ প্রবেশ করে গৌর হরি হয়েছেন। অর্থাৎ গৌরের দেহটা রাধা রানীর, গৌরের ভাবটাও হলো রাধা রানীর। আর সেই রাধা রানী হয়ে আজকে গৌর হরি আমার সেই গম্ভীরার ভেতরে ছটফট ছটফট করছে। গম্ভীরার ভেতরে যদি কেউ আসে, তাকে বলে, ওগো আমার কৃষ্ণ কোথায় বলে দাও, বলে দাও। আমার কৃষ্ণ ছাড়া যে আমি আর জানি না, আর জানি না। আমার কৃষ্ণ কোথায় বলে দাও, বলে দাও, বলে দাও। এসেছেন স্বরূপ দামোদর গোস্বামী দেখা করতে। ও মা, এই স্বরূপ দামোদর গোস্বামীটিকে রাজা প্রতাপ রুদ্র রায়ের গুরুদেব কাশী মিশ্র যদি কুবজা হয়, তাহলে স্বরূপ দামোদর গোস্বামী এসেছেন মানে ইনিও কেউ বটে। ইনি হচ্ছেন পূর্বজন্মের ললিতা সখী। আর সেই ললিতাকে পেয়ে আমার রাধা রানী অর্থাৎ গৌর সুন্দর বলে, ওরে ললিতা, তুই বলে দে আমি আমার প্রাণনাথের সঙ্গে কেমন করে মিলিত হব। আমার প্রাণ বল্লভ সে যে এখন মন্দিরে জগন্নাথ হয়ে বসে আছে। ওই জগন্নাথ সে আবার তোর প্রাণনাথ কি করে হবে? কৃষ্ণ সে তো কত সুন্দর দেখতে, আর জগন্নাথ তার কিনা এত বড় বড় চোখ, এত বড় মাথা, শরীরটা ছোট, হাতে পায়ের আঙুল নাই, ছোট জগন্নাথ। এবার তোর কৃষ্ণ কি করে হলো? গৌর হরি কেঁদে কেঁদে বল, ওরে ললিতা রে, ললিতা রে, আমার কৃষ্ণ যখন মথুরা ছেড়ে দ্বারকায় গেল, দ্বারকায় গেল, সেই দ্বারকায়
আমার কৃষ্ণের বহু বিবাহ হলো, বহু বিবাহ হলো। বহু বিবাহ মানে একটার বেশি। তো ভগবান কৃষ্ণ কতগুলো মেয়েকে বিয়ে করেছিল মা? কথাগুলো জানতে হবে। ভগবান কৃষ্ণ কতগুলো মেয়েকে বিয়ে করেছিল না? 16,108 জন। তাহলে ভগবান কি ভালো লোক? ও মা, তোমার আমার চোখে ভগবান কি ভালো? কেন ভালো বলছি? ভয়ে বলছি। পাছে পাপ দিয়ে দেয়, পাছে সংসারে ক্ষতি করে দেয়। আমি তো বলবো ভালো নয়। একটা বউ সামলানো মুশকিল। এখনকার আমার বাবারা যদি একটার বেশি দুটো বিয়ে করে, সেই বাবাকে সবাই ছি 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 ধিক 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 বলবে না? একটা বউ সামলাতে পারে না, দুটো বিয়ে করে নিয়েছে। আর ভগবান কৃষ্ণ কটা বিয়ে করেছে? 16,108 জন রমণী। তাহলে কি করে ভালো লোক হলো? জয় নিতাই। দেখুন, ভগবান যা করেন নিজের জন্য নয়, যা করেন ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। ভগবানের দেহটা হচ্ছে চিন্ময় দেহ, সচ্চিদানন্দ। তার মধ্যে কোনো কামনা বাসনা নেই, আমাদের মতো রক্ত মাংসের দেহ নয় মা। আর ভগবান যাদেরকে বিয়ে করেছিলেন, বিবাহ করেছিলেন, তাদের দেহগুলো চিন্ময় দেহে পরিণত হয়েছিল ভগবানের ছোঁয়াতে। তাই আমাদের জীবনে নারী পুরুষের যেমন সম্বন্ধ, ভগবান এবং তার স্ত্রীর মধ্যে সেরকম কোনো সম্বন্ধ ছিল না। হরে কৃষ্ণ। এই কথাগুলো কিন্তু ভালো করে জানতে হবে। কীর্তন শুনতে এসেছি, কি রাধারানী কীর্তন? রাধারানী কিন্তু ভগবানের স্ত্রী নয়, রাধারানী ভগবান নিজে। হরে কৃষ্ণ। জগৎজীবকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভগবান রাধা সেজেছে। কিন্তু বাকি যে স্ত্রীরা, তারা পূর্ব জন্মের কেউ ঋষি, মুনি, যোগী, বড় বড় ভক্ত ছিল। তাদের ইচ্ছা হয়েছিল যে আমাদের ভগবান নারায়ণ সে যেন আমাদের স্বামী হয়। ভগবান আশীর্বাদ করেছিলেন, তথাস্তু। হরে কৃষ্ণ। এরকম হাজার হাজার ভক্ত ভগবানকে স্বামী রূপে পেতে চায়। মা, কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাও না? আমি তো মায়েদের বলবো, যারা সতী সাধ্যা স্ত্রী, যাদের ঘরে স্বামী আছে, পুত্র আছে, সেই মায়েরাও বলবে, কৃষ্ণ যদি আমায় বিয়ে করে, কৃষ্ণ যদি আমার স্বামী হয়, আমি সবাইকে ছেড়ে দেব। প্রেমানন্দে হরি 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 বল। সেটা হচ্ছে ভগবান, যার কাছে কোনো দুঃখ নেই, শুধু আনন্দে ভরা। এবার একে একে সমস্ত ভক্তরা পৃথিবীতে এলেন, জন্ম নিলেন। একে একে ভগবান তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে লাগলেন। 8 জন পটরানী হলো। আর এই 8 জন পটরানীর সেবা কে করতে জানো মা? আমার রাধারানী। রাধারানী কি ছিল জানো? ওই 8 জন পটরানীর দাসী, চাকরানী, ঘরের কাজের লোক। পারবে হতে? যে রাধারানীর চরণে কৃষ্ণ নিজেকে বারবার বিক্রি করে, যে রাধারানীর কথা বললে কৃষ্ণ পাগল হয়ে যায়, যে রাধার কাছে সারা ইহজগতে কেউ এমন নয় দাঁড়াতে পারে, সেই রাধারানী ভগবান কৃষ্ণকে আনন্দ দেবে বলে কৃষ্ণের সুখের জন্য তার 8 জন যে পটরানী ছিল তাদের ঝি হয়ে, তাদের দাসী হয়ে জীবন পার করেছে। নিজে কোনো সাজগোজ করতো না, কোনো গয়নাগাঠি পরতো না, কিনা দাসী গয়নাগুলো খুলে রেখেছিল। দাসীর কোনোদিন গয়না মানায় না। তাই রাধারানী যতদিন দ্বারকায় ছিলেন ততদিন তিনি ফুলের সাজ থাকতেন, ফুলের কানে, ফুলের গলা, ফুলের হাতে। এখন তো বর্তমানে এগুলো কিনতে পাওয়া যায়। হরে কৃষ্ণ। আর অথচ আমাদের ঘরের মেয়েরা রাধারানীকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। হরে কৃষ্ণ। আজ পর্যন্ত কেউ রাধা হতে পারেনি। ভগবান বলছে আমি হতে পারলাম না, তুমি রাধা হয়ে যাবে। রুক্মিণী, সত্যভামা, জাহ্নবী এদের দাসী, দাসী হয়ে রাধারানী সেবা করছে। এমন সময় ভগবান কৃষ্ণকে কারা যেন ডাকছে। এরা কারা? 16,100 জন অপরূপা সুন্দরী রমণী। একটু মন দিয়ে শুনবে। 16,100 জন রমণী যারা ছিল অপরূপা সুন্দরী, এক একটা গ্রামে এক একটা সুন্দরী মেয়ে। এদের
কে ঘর থেকে তুলে নিয়ে লোকে একজন ব্রহ্মসুর বলে রাক্ষস অসুর, যেখানে সুন্দরী মেয়ে দেখতো সেই রাক্ষস তাকে নিয়ে এসে ভোগ করে তাকে কারাগারে বন্ধ করে দিত। একটার পর একটা মেয়েকে ঘর থেকে নিজের মা বাবার কাছ থেকে নিয়ে এসে সেই অসুর অত্যাচার করে কারাগারে বন্দী করে দিত। জলও নেই, খাবারও নেই, মেয়েগুলো রুগ্ন শুকনো হয়ে গেল। টিকটিকি গিরগিটির মতো হাতে পায়ে তারা হাঁটে, হাতে পায়ে তারা হেঁটে বেড়ায়, কেঁদে কেঁদে বলে, প্রভু প্রাণনাথ দেখা দাও, দেখা তুমি ছাড়া আমাদের আর যে কেহ নাই, তুমি ছাড়া আমাদের আর যে কেহ নাই। মেয়েগুলো কারাগারে বন্দী অবস্থায় ভগবানকে ডাকতে লাগলো, হে কৃষ্ণ, হে প্রাণবল্লভ, হে করুণার সিন্ধু, আমরা জানি তুমি ছাড়া আমাদের কেউ নেই, কৃপা করো, করুণা করো, এসো প্রভু প্রাণনাথ, এসো প্রাণ নাথ, হে তোমার লাগি দিবস রজনী জাগিয়া রয়েছি আমি। মেয়েগুলো কাঁদছে, আমি জানি না ভোজিতে, জানি না সে মিলে, জানি না সারিতে, জানি না পুজিতে, শুধু তোমার লাগিয়া দিবস রজনী, জানি শুধু ওগো কাঁদিতে, এসো হে, এসো হে, এসো হে প্রাণনাথ। প্রভু মরার আগে একবার তো দেখা দিয়ে যাও। কারা ডাকছে? 16,100 জন অপরূপা শরীরমণি, যাদের উপর ব্রহ্মসুর অত্যাচার করেছিল, সেই রমণীগণের একমাত্র সম্পদ কৃষ্ণ। পূর্ব পূর্ব জন্ম থেকে তারা কৃষ্ণকে পতিরূপে পেতে চেয়েছিল, কিন্তু ভাগ্যে জুটল না। ভগবান ছুটতে ছুটতে আসছে, রমণীগণ তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, দেখো আমি তোমাদের কৃষ্ণ, আমি তোমাদের কৃষ্ণ। কারাগারের সামনে এসে সব কথা শুনে ব্রহ্মসুরকে ভগবান কৃষ্ণ হত্যা করলেন। সে তো রাজা রাজা মহারাজা, তার সামনে কেউ দাঁড়াতে পারত না। সেই ভগবান কৃষ্ণের হাতে নিহত হলো অসুর। কারাগারের দরজা খুলে দেওয়া হলো, কারাগারের দরজা খুলে দেওয়া হলো। রমণীগণ এসে বলে, কৃষ্ণ আমরা তো অভাগিনী,
আমাদের বড় ইচ্ছা ছিল আমাদের স্বামী হবে, আমাদের সংসার হবে, আমাদের পুত্র হবে, কন্যা হবে, কিন্তু ভাগ্যে জুটলো না। আমাদের তো এই সংসারে আর কেউ বিয়ে করবে না, এমনকি আমাদের মা বাবা পর্যন্ত আমাদের গ্রহণ করবে না। আমাদের মা বাবা তারা জেনে গেছে যে অসুরের দ্বারা আমরা অত্যাচারিত, আমাদের দেহটা অপবিত্র। এই অপবিত্র দেহটাকে কেউ ঘরে তুলবে না। কৃষ্ণ তোমার দর্শন পেয়েছি, এবার আমরা আত্মহত্যা করব। ভগবান বলছে দাঁড়াও, তোমরা কি জানো না এই জগতে যে নারীকে কোন পুরুষ বিবাহ করে না তাকে আমি বিবাহ করি। প্রেমানন্দে হরি 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 বল। একজন বৃন্দাবনের বাবাজি তিনি ভাগবত পাঠ করতে করতে বলছেন যে আমাদের দেশের ছেলেগুলো নিজেরা হচ্ছে রাবণ, আর যখন মেয়ে দেখতে যায় তখন সীতা খুঁজে নিজে রাবণ আর সীতা খোঁজে। ভগবান বললেন যে মেয়েকে কেউ কোনোদিন গ্রহণ করবে না, জগতে যার কেউ নাই তার আমি আছি। দেখতে দেখতে ভগবান নিজেকে 16,100 জন কৃষ্ণতে পরিণত করলেন। প্রত্যেক রমণীর কাছে একটি করে কৃষ্ণ দাঁড়ালো। ভগবান তাদেরকে স্পর্শ করলেন। ভগবান ছোঁয়া মাত্র সেই মেয়েগুলো তাদের দেহগুলো শুধু চিন্ময় দেহ হলো না, আগে যেমন সুন্দরী ছিল অপরূপা সুন্দরী হয়ে গেল। জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় হোক, কৃষ্ণচন্দ্র কি জয় হোক, কৃষ্ণচন্দ্র কি জয় হোক। ভগবান কৃষ্ণ তাদের কাছে করজোড়ে বললেন হ্যাঁ গো, আমাকে তোমরা বিয়ে করবে তো? তুমি আমায় বিয়ে করবে তো? একে একে কৃষ্ণ এক একটি রূপ নিয়ে এক একটি রমণীর কাছে গিয়ে সবার কাছে করজোড়ে বলছে আমাকে গ্রহণ করো, আমাকে বর রূপে বরণ করো। ভগবান নিজে ভিক্ষা চাইলেন। সেই রমণীগণ দেখলেন সত্যি তুমি ভগবান। যে নারীকে জগতে কেউ গ্রহণ করে না সেই নারীকে একমাত্র তুমি গ্রহণ করো। তাই তো তুমি ভগবান, তাই তো তুমি শ্রেষ্ঠ, তাই তো তুমি পুরুষোত্তম। তোমার মতো পুরুষ এ জগতে কোনোদিন কেউ হতে পারবে না। প্রেমানন্দে হরি হরি বল। প্রভু তুমি ছাড়া কে আছে বলো এই সংসারে? তোমার কৃপা তোমার দয়া আছে প্রভু মোর সাথে, নাহি কোন ভয় নাহি সংশয় আছে প্রভু আমি কত সুখে। ছেড়ে যেও না মোরে, ছেড়ে যেও না আমরে, ছেড়ে যেও না আমরে। ও মা, এই জগতে আমাদের সব থেকে আপন যদি কেউ আছে সে হলো কৃষ্ণ। কৃষ্ণ সবার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য আজকে 16,108টা রূপ ধরে 16,108টা রাজপ্রাসাদ তৈরি করলেন। বড় বড় রাজপ্রাসাদ, প্রত্যেকটি রাজপ্রাসাদে ভগবান একই সময়ে একই ভাবে থাকেন। নারদ মুনির বিশ্বাস হয়নি, ভেবেছিল ভগবান কৃষ্ণের এটা সাজে না এতগুলো মেয়েকে বিয়ে করা, কি করে সামলাচ্ছে দেখি তো। এতগুলো স্ত্রী 16,108 জন। নারদ মুনি গিয়ে দেখলো প্রত্যেকটি রাজপ্রাসাদে ভগবান একই সময়ে সম্পূর্ণ রূপে বিরাজমান। প্রত্যেকটি রমণীর জন্য ভগবান নিজে সেবা করছেন। প্রত্যেকটি রমণীর সন্তান সন্ততি হয়েছে, তাদের সেবা করছেন কে? ভগবান কৃষ্ণ। এই হচ্ছে আমার ভগবান। অথচ রাত্রে বেলায় এই রমণীরা যখন ঘুমিয়ে যায় তখন ওই কৃষ্ণ মুখে বালিশ চাপা দিয়ে
হাও হাও করে কাঁদে। প্রত্যেক দিন তার প্রত্যেক স্ত্রী দর্শন করে বালিশটা সকালবেলায় ভেজা। আমার কৃষ্ণ কি কাঁদে। একদিন সকল রমণী মিলে মা রোহিণীর কাছে এলো। মা রোহিণী, আমাদের স্বামী কৃষ্ণ কত সেবা যত্ন করি, কিন্তু প্রতিদিন রাত্রি বেলা মুখে বালিশ চাপা দিয়ে সে কাঁদে। কেন কেন, তার কি হয়েছে, কেন কাঁদে? মা রোহিণী বলছে, ওরে এই কথা শুনতে গেলে দরজায় একজনকে পাহারা দিতে হবে। 16,108 জন রমণীর মধ্যে কেউ রাজি হলো না। মা রোহিণী, যদি দরজায় পাহারা দেব তাহলে শুনবো কি করে? কেন পাহারা দিতে হবে? না, যে কথার জন্য, যাদের জন্য কৃষ্ণ কাঁদে, সেই কথা যখন আমি বলবো, কৃষ্ণ বা বলরাম দুজনের মধ্যে কেউ যদি শুনে নেয়, তারা নিজেকে ধরে রাখতে পারবে না, তারা শেষ হয়ে যাবে। সকল রমণী বলল, মা, যদি পাহারা দেব তো শুনবো কি করে, জানবো কি করে? মা রোহিণী ডাকলো, সুভদ্রা, এই সুভদ্রা, এক কাজ করবি মা, বলো, ওই দরজায় তুই পাহারা দে। আমি তোর বৌদি বোনদের কাছে তোর দাদাদের নিয়ে কিছু বলবো, সেই কথাগুলো যেন তোর দুই দাদার কর্ণে না যায়, গেলে তারা শেষ হয়ে যাবে। সুভদ্রা বলল, বেশ মা, আমি পাহারা দিতে রাজি আছি। দরজায় সুভদ্রা দাঁড়ালো। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের বোন পাহারা দিচ্ছে ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে মায়ের কাছে। কি এমন কথা যে কথাটা শুনলে আমার দাদা বলরাম আর কৃষ্ণ দুজনেই শেষ হয়ে যাবে? মনটা পড়ে থাকলো মা রোহিণীর কাছে। মা রোহিণী একে একে বলতে লাগলো, ওগো রমণীগণ, যাদের জন্য কৃষ্ণ কাঁদে প্রত্যেক দিন রাত্রি বেলা মুখে বালিশ চাপা দিয়ে, সে অন্য কেউ নয়, তারা অন্য কেউ নয়, তারা হলো বৃন্দাবনের ভক্ত। প্রেমানন্দে হরি হরি বল। যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে, চলে আজ যাব কাল ফিরে আসবো বলে চলে গেল, চলে আর তো কৃষ্ণ ফিরে এলো না, ফিরে এলো না। যেদিন থেকে কৃষ্ণ চলে গেল, বৃন্দাবনে কারো ঘরে রান্না হয় না, কেউ নিজের জন্য খাবার তৈরি করে না, সবাইকে দেখে দে শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, একবার ফিরে আয়, তোকে না দিলে আমরা যে সেবা করতে পারি না। বৃন্দাবনের সেই ভক্তরা প্রাণ ত্যাগ করে দেবে, জীবন চলে যাবে, তবু কৃষ্ণকে কষ্ট দেবে না। কৃষ্ণ কি করে সুখে থাকবে, কৃষ্ণ কি করে ভালো থাকবে, সেটাই তাদের চিন্তা। এই কথাগুলো যত শুনছে, কৃষ্ণের 16,108 জন রমণী ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। বৃন্দাবনের ভক্তরা, আমাদের স্বামী কৃষ্ণ তাদের সঙ্গে থাকে না, তাদেরকে ঠকিয়েছে। আজ যাবো কাল ফিরে আসবো বলেছে, কোনোদিন যায়নি, এত বছর হয়ে গেল দেখা নাই, তবু তারা কৃষ্ণকে ভুলে না। যা কিছু রান্না করে কৃষ্ণকে ভোগ লাগায়, কৃষ্ণ খেয়ে নে, কানাই খেয়ে নে, তুই না খেলে আমরা যে খেতে পাই না। কেউ নিজের জন্য রান্না করে না, যা কিছু করে কৃষ্ণের সেবার জন্য। মা রোহিণীর কথা শুনে সবাই ধুলাই গড়াগড়ি যাচ্ছে, সবাই ধুলাই গড়াগড়ি যাচ্ছে কাঁদতে কাঁদতে। আর এদিকে দরজায় সুভদ্রা, যাকে বলেছিল পাহারা দিতে, সে বৃন্দাবনের ভক্তের কথা সহ্য করতে না পেরে সারা শরীরটা তার গলতে শুরু করেছে,
চোখগুলো বেরিয়ে আসছে, মাথাটা বড় হয়ে গেছে, হাত পা গুলো খসে গেছে। এমন সময় কখন যে কৃষ্ণ আর বলরাম এসেছে সেটা সুভদ্রা সখী কিন্তু জানে না। কৃষ্ণ আর বলরাম বৃন্দাবনের ভক্তের কথা শুনে বলছে, মা রোহিণী, ওই বৃন্দাবনের ভক্তের কথা আর বলো না, আমরা আর নিজেকে সামলাতে পারছি না। এতক্ষণে মা রোহিণী যেই না দরজার কানে চেয়েছে, দেখে সুভদ্রা তার হাত পা গুলো খসে গেছে, মাথাটা বড় হয়ে গেছে, চোখগুলো বেরিয়ে গেছে। কৃষ্ণ আর বলরাম তাদেরও মাথাগুলো বড় হয়ে গেছে, চোখগুলো বেরিয়ে গেছে, হাত পায়ের আঙুলগুলো খসে গেছে। কৃষ্ণ, এ কি সর্বনাশ করলি, এ কি হলো তো, এ কি হলো? নারদ মুনি সেখানে উপস্থিত হয়ে বলে, প্রভু তুমি কথা দাও, এই জগন্নাথ রূপে তুমি কলিযুগে জগতের মানুষকে কৃপা করবে। তোমার এই জগন্নাথ রূপ যারা যারা দেখবে তাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, তুমি সব হরণ করে নেবে, কথা দাও। ভগবান কৃষ্ণ সেই গলিত স্বরূপটাকে ছেড়ে দিলেন। নারদ মুনি বলে উঠলেন, প্রভু আমি শুনেছি ভালোবাসায় নাকি মানুষ গলে যায়, কিন্তু আমি ভুল শুনেছিলাম। ভালোবাসায় কোনোদিন মানুষ গলে না, ভালোবাসায় ভগবান গলে যায়। এই প্রেমের গলিত স্বরূপই হলো জগন্নাথ। দুই পাশে জগন্নাথ আর বলরাম, মধ্যখানে সুভদ্রা। সবাই মিলে বলে উঠলো, জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতো মে ভবতো মে ভগবান কথা দিলেন, বেশ নারদ, আমি আগত কলিযুগে পুরীর ধামে জগন্নাথ রূপে বিরাজমান থাকব। আমার এই জগন্নাথ স্বরূপ, আমার এই প্রেমের গলিত স্বরূপ যে যে ভক্ত ভক্তি ভরে একবার দেখবে তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। জয় জয় জগন্নাথ প্রভু, জগন্নাথ প্রভু, জগন্নাথ প্রভু। ও মায়েরা, যারা জগন্নাথ দেখছো ভালো করেছো, যারা এখনো দেখোনি অবশ্যই একবার দেখে আসো। এমন সময় গৌর হরি স্বরূপ দামোদর গোস্বামীর গলাটি জড়িয়ে ধরে বলে, ললিতা, ওই জগন্নাথ যে আমার প্রাণনাথ, আমার কৃষ্ণ, আমার কতদিন হয়ে গেল আমি তার সঙ্গে মিলিত হই না, মিলিত হই না, আমি যে তার সঙ্গে মিলিত হব, ওরে ললিতা আমি তো আর থাকবো না ইহ সংসারে। আমি যে গৌর হয়েছি, আমি যে লোকে এসেছি, ভক্ত হয়েছি শুধুমাত্র ভগবান কৃষ্ণকে ভালোবাসার জন্য, আর সেই ভগবান কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য। রাধে মানে গৌরের মধ্যে কৃষ্ণ, গৌরের মধ্যেই রাধা। হরে কৃষ্ণ। তাহলে রাধা তত্ত্বটা কি বোঝা গেল? রাধা তত্ত্বটা হচ্ছে ভগবানকে যে জানে, ভগবানকে যে ভালোবাসে, ভগবানের জন্য যে জীবনটা উৎসর্গ করতে পারে, সেই হলো রাধা। বোঝা গেল? তাহলে প্রত্যেকটি প্রাণীর মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে রাধা আছে, সেই রাধাটাকে আমাদের জাগরিত করতে হবে। তাই ভগবান আজকে গৌর সুন্দর কাউকে কোনো কথা না বলে সেই গম্ভীরায় তার জীবনের শেষ 12টি বছর কাটালেন। নাম হলো তার গম্ভীরায় মহাপ্রভু। শেষ 12টি বছর গৌর হরি নিজের সারা শরীরটাকে ক্ষতবিক্ষত করলেন। শরীরে রক্ত ঝরে পড়ছে, ফোড়ার মতো মতো ফুলে গেছে পুরো শরীরে রক্ত প্রত্যক্ষ। মুখটা ঘষে নিয়েছে, মুখেও ফোড়ার মতো ফুলে
গেছে, রক্ত ঝরে পড়ছে। ভক্তরা এসে বলছে, গৌরহরি তোমার এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না, তুমি চলে যাও, তুমি বরং পালিয়ে যাও, তুমি লীলা সম্পন্ন করো। ও মা, আমাদের ঘরে যদি কোনো ভালোবাসার মানুষ রোগাক্রান্ত হয়ে খাটে পড়ে থাকে, আমরা ভগবানকে বলি না, প্রভু এ আমার অনেক আপনজন, কিন্তু এ যা কষ্ট পাচ্ছে তুমি একে নিয়ে নাও। ভেতরটা ফেটে যায় তাকে বিদায় দিতে, কিন্তু তার কষ্টটা সহ্য হয় না। ঠিক সেরকম গৌরীকে যারা ভালোবাসতো, তারা গৌরের সারা শরীরটা রক্তাক্ত দেখে, সারা শরীরে ফোড়ার মতো ফুলে আছে, নিজেকে নিজে কষ্ট দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে, সেটা ভক্তরা সহ্য পাচ্ছে না। গৌতমী চলে যাও, গৌতমী পালিয়ে যাও। একদিন রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে আছে, রথের দুদিন পর উল্টো রথ যেখান থেকে হয় মা গুন্ডিচা মন্দির, সেখানে রয়েছে জগন্নাথ ভগবান। কাউকে কোনো কথা না বলে ছুটতে ছুটতে সেই জগন্নাথের কাছে গেলেন। দরজা আপনার থেকে খুলে গেল, সেখানে একজন সেবাই ছিল। সে তো অবাক, এত বড় দরজা খুলে কি করে? দরজা খুলে গেল, গৌর সুন্দর সেই মন্দিরে প্রবেশ করলেন, গুন্ডিচা মন্দিরে, আর সেখানে গিয়ে জগন্নাথকে আহ্বান করলেন। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী নয়ন কথা জগন্নাথের সঙ্গে মিলিত হয়ে গেলেন। সেদিন থেকে গৌর অর্থাৎ আমার গৌরহরি তাকে আর দেখা যায় না। দেশি ভক্তমণ্ডলী, আমার গৌরের সঙ্গে জগন্নাথের মিলন হলো। আমরা তো মিলন কথাটা বলতে পারি না, কেননা একটু পরে রাস আছে। সেই অপরূপ রূপ দর্শন করলেন কে? আমার গৌরহরি, যে কিনা আমার রাধা রানী। সেই অপরূপ রূপ দর্শন করে বৃন্দাবনে আমার রাধা রানী বলে, ওরে ললিতা আমি কেন যমুনার জল আনতে গেলাম। হরে কৃষ্ণ, আমাদের কাছে এখনো 15 মিনিট সময় আছে, তাই আমরা রূপ গান যেটা শুরু করেছিলাম সেটা যদি শেষ না করি তাহলে রাধা গোবিন্দের চরণে অপরাধ হয়ে যাবে। হরে কৃষ্ণ। আর যদি রূপ গানটা না গাইতাম, যে বাবা এত আশা করে লিখে গিয়েছিলেন যে রাত্রে বেলা যেন রূপটা হয়, যদি একটা কথাও না রাখতে পারতাম, যিনি লিখেছেন এত আশা নিয়ে, তার মনে দুঃখ হতো। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে, ললিতাদের সঙ্গে। এই গান আমার নিজের লেখা, নিজের সুর। ওই যে বৃন্দাবনের আমার কানু যে গান আজকে সবাই গাইছে, ওটাও আমার নিজের লেখা, নিজের সুরে। এই গানটাও আমার নিজের লেখা, নিজের সুরে। একটু আগে এসো প্রভু প্রাণনাথ যে গানটা গাইলাম, সেটাও আমার নিজের লেখা, নিজের সুরে। হরে কৃষ্ণ। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে, ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে, ললিতাদের সঙ্গে। যমুনা
সবে জল ভরিবারে ও গো রাধে ও গো রাধে যমুনা কিনারে বংশী বাজে রাধা চলে ধীরে ধীরে ললিতা সঙ্গে যমুনা কিনারে নব নব সাজ নববিধা ভক্তি লয়ে নব নব সাজ সাজ নববিধা ভক্তি লয় শ্রী হরি রে দেখিবার তরে ও গো রাধে শ্রী হরি রে দেখিবার তরে ও গো রাধে যমুনা কিনারে বংশী বাজে রাধা চলে ধীরে ধীরে ললিতার সঙ্গে যমুনা কিনারে যমুনা কিনারে যমুনা ওরে ললিতা রে আমি যে রূপ দেখে গেলাম যে রূপে দেখে আমার সব হারালো যে রূপ দর্শন করে আমার যে আর কিছু ভালো লাগে না যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেওয়াই শ্যাম রূপ রাধা রানী আমার ললিতা সখীকে তার মনের কথা বলবে বলে আজ নয়নে নয়নে দিলে আর সেই নয়নে নয়নে দেওয়া মাত্র রাধা রানী ললিতাকে তার মনের কথা সব বললেন কি বললেন ওরে ললিতা রে ওরে মরমিয়া সখী আমি কি করে তোকে মনের কথা বলিব জনম সুখে মগা মগা সরে মগা 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 সারে মগা রে মগা 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 নি নি সা নি নি দা মগা 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 রে নি দা ধানি সাগা মগা জনম সুখে হাসি বিধু মুখে কোনা হেরিয়ে কোনদিন এমন দেখি না আজ কেন বলো বেলা কেমন করিছে প্রাণ চাচর চিকুর কভু না সম্বরণ কেন হইলা দ্বিজ চণ্ডীদাস ভনে বিধেছে পরাণে শ্যাম পীড়িতের এ শ্যামপুরীদের বাণ বিদ্ধ হয়েছে তাই তোমার এত ব্যথা তাই তাই এত কাঁদছি রাধারানী মনের কথা খুলে বল তাই রাধারানী আমার বললেন সখী রে আমি যমুনার জল আনতে গিয়ে কি দেখলাম জানিস বলি ও মুখ মণ্ডল জি জি শারদ সুধা করো ও মুখ মণ্ডল জিজি শারদ সুধা করো ওগো তনু রুচি তরুণ তোমার
ওই না চূড়ায় কারো শ্রীগণত মণ্ডিত মালতী মধুকর মালতী মধুকর বলি চাহক চূড়া বেঁধেছে ভালো ওই না যাহ চূড়া বেঁধেছে ভালো বলি এমন শোভা আর দেখি না চাহক চূড়া বেঁধেছে ভালো দাদা এমন শোভা আর দেখি না যা হবার দয়ার হবে না গো হইল দেখি না হবে না গো দেখি না যাহ চূড়া বেঁধেছে ভালো মালতী মধুকর ও মা এই যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন যে গান এটা একটু কঠিন লাগে ঠিক বুঝতে একটু অসুবিধা হয় কিন্তু মা যেদিন একবার মাথায় ঢুকে যাবে না মনে হবে রূপ গানটা শুনবো আর কোনো গান শুনবো না এত প্রেম আছে এত ভাব আছে হরে কৃষ্ণ আজকে শ্রীমতী রাধারানী আমার ললিতা বিশাখা সম্পর্কলতা সবার কাছে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণন করছে আর ব্রজ গোপিনীরা অপলক নয়নে চেয়ে আছেন রাধা রানীর পানে মাধুরী বধুয়া মদনে মদ মদমথর অনুত মদন রাস যো ছুয়া মদে মদন মদ মদমথর ভণ্ডতই গোবিন্দ দাস সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি হেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি আনকালে রাধা বলে বাজলো শ্যামে বাঁশি যে বাজিল বাজে যে বাজিল রাধা রাধা বলে বাঁশি যে বাজিল রাধা রাধা বলে বাজি যে বাজিল রাধা রাধা বলে বাঁশি যে বাজিল রাধা রাধা বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় শ্রী রাধা রানী আজ বাঁশি যে বাজিল রাধে রাধে বলে প্রাণ গোবিন্দের বাঁশি যেই না বেজেছে রাধা রানী বলে ওরে বাঁশি রে তুই কি আর কি অন্য নামে ডাকতে পারিস রাধা বলে কেন ডাকিস অন্য নামে ডাক শ্রী ভক্তমণ্ডলী আমার ভক্তি মাতে মায়েরা আজকে আমরা এই রূপের গানের পরে রাস গান শুনবো এটা হচ্ছে নিয়ম রাস গান হলেই তার আগে রূপ গানটা আমাদের গাইতে হয় কিন্তু আজকে আমাদের নিজেদেরই অপরাধ হয়ে গেল কারণ রূপ গান গাইতে গাইতে সেই রূপ গানের ভাষা সবার মাথায় ঢুকছে না বলে আমাকে একটা অন্য ভাবে প্রবেশ করতে হলো গৌরের ভাবে জগন্নাথের ভাবে দ্বারকার ভাবে প্রবেশ করতে হলো এই জন্য যেসব বৈষ্ণব মহাজনরা এসেছিলেন রূপ গান শুনতে তাদের চরণে আমি ক্ষমা চেয়েছিলাম এর জন্য দায়ী কিন্তু আমি নই চেষ্টা করেছি আমি ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সবাই সেটা গ্রহণ করতে পারলো না এটা আমাদের কাছে একটা দুঃখের বিষয় তবে কি মা এই রূপ গানটাকে ফেলে দিও না অবশ্যই শুনবে রাধা রানী আমার বাঁশির প্রতি আক্ষেপ করে বলে আহা বাঁশিকে তুমি দুঃখ দিও না বাঁশিকে তুমি দোষ দিও না গোবিন্দ দাস বলছেন এই বাঁশিটা যে বাজায় সেই তো হলো দোষী বাঁশির কোনো দোষ নাই সেই রাধা নাম বলে না যেমন বাজায় কৃষ্ণচন্দ্র তেমনি বাজায় বাঁশি তাই রাধা রাধা বলে যেই না বাঁশি বেজেছে রাধা রানী বলছে ললিতা আমাকে সুন্দর করে একটু সাজিয়ে দে তো মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধা রানী যাচ্ছেন মিলনে তাই সাজছেন আপনারা একটু উলুধ্বনি দিন রাধে সাজাইছেন ওগো ললিতা
বেশে সাজাইছে অগণিতা মনেরা বেশে সাজাইছে অগণিতা মনেরা বেশে সাজাইছে ললিতা সাজাইলে অগলো ললিতা সাজাইছে 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 অগণিতা মনেরা বেশে সাজাইছে অগণিতা রাধা রানীকে দেখতে বলে ললিতা রে ললিতা রে আমার সারা অঙ্গে তোরা কৃষ্ণ নামে লিখে দে কৃষ্ণ নাম লিখে দে যেন আমার দেহ মন প্রাণ কৃষ্ণ সেবায় লাগে কৃষ্ণ হরি হরি লাগে তাই দেখবেন যারা বৈষ্ণবের পদ অবলম্বন করেছেন তারা দ্বাদশ সঙ্গে তিলক করেন আর সেখানে সব জায়গাতে কৃষ্ণ নাম লেখা থাকে মানে কি আমার দেহটা যেন কৃষ্ণময় হয়ে যায় আমি যে কৃষ্ণের কাছে যাব কৃষ্ণ সেবায় যেন বাধা না পড়ে তাই রাধা রানী আমার সুন্দর করে সাজছেন আর সেজে গুজে গোবিন্দের সঙ্গে মিলিত হবেন বলে যাচ্ছে রাই সাজে বাঁশি বাজে না পড়ে রে না পড়িল ও রাই বাসি বাজে না পড়িল গো না পড়িল ধনী কি করিতে কি না রে কি করিতে না করে সবই হইল ভুল রে সবই হইল ভুল ধনী করিতে কি না করে সবে হইল সবে হইল মুকুরে চারে বাঁধে সজরা সজরা আমার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনীরা চরে না বিচার না সে যে ফুলের মালা পায়ে বাঁধে কৃষ্ণ প্রেমে পাগল হরি কৃষ্ণ প্রেমে পাগল ফুলের মালা পায়ে বাঁধে ধনীরা চরে না সেই রাধা রানী আমার সুন্দর করে সাজলেন ব্রজগোপিনীরা মনের মতো করে সাজিয়ে দিলেন রাধা রাধা বলে বাঁশি বেজেছে আর সেই রাধা নাম শুনতে শুনতে আমার রাধা রানী সখীদের সঙ্গে প্রাণ গোবিন্দের সঙ্গে মিলিত হবেন বলে চলেছে তো সেই রাধা নাম আমরা সবাই মিলে গাইবো একসঙ্গে গাইবো জয় জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি রাধে রাধে राधे राधे मन जपा करो जपा करो जपा करो कृष्ण नाम रस रस पिया बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस
कृष्ण नाम राज पिया करो सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने